আমরা আসলে সবাই এই এলাকার মানুষ মিলিতভাবে আমরা এই পূজাটা উদযাপন করে থাকি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌধুরীবাড়ি সংলগ্ন এলাকায় পাশাপাশি মসজিদ ও মন্দিরে 50 বছর ধরে সম্প্রীতির সাথে অনুষ্ঠিত হয়ে আসছে নামাজ ও শারদীয় দুর্গাপূজা। এবারও এর ব্যতিক্রম নয়। উভয় ধর্মের লোকজন বলছেন দীর্ঘদিন ধরে তারা সম্প্রীতির সাথেই নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। আমাদের মসজিদ নাগরপুর চৌধুরীবাড়ি মসজিদ এবং মন্দির পাশাপাশি আছে। আমার জন্মলগ্ন থেকে আমি দেখে আসছি, এখন পর্যন্ত একই অবস্থা আছে। হিন্দুরা তাদের দুর্গাপূজা বা অন্য পূজা উৎসবগুলা তাদের মতো করে তারা পালন করতেছে। আমরা মসজিদ কমিটি থেকে বা মসজিদের এখান থেকে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই দিকে লক্ষ্য রাখি। স্থানীয়রা জানায় প্রায় 90 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়, আর এই মন্দিরের নামকরণ করা হয় নাগরপুর চৌধুরীবাড়ি উঝা ঠাকুর কেন্দ্রীয় দুর্গা মন্দির। মন্দির প্রতিষ্ঠার প্রায় 40 বছর পর ধর্মপ্রাণ মুসলমানরা মন্দিরের পাশেই প্রতিষ্ঠা করেন নাগরপুর চৌধুরীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। এরপর থেকেই পাশাপাশি চলছে দুই ধর্মের মসজিদ ও মন্দিরের কার্যক্রম। আমাদের এই পূজা দীর্ঘদিন যাবৎ পালিত হচ্ছে, অনেক বছর, আমার জন্মেরও অনেক আগের থেকে শুরু। পাশেই মসজিদ এবং মন্দিরে একসাথে ধর্মীয় উৎসব পালন হয়, এতে কোনো অসুবিধা হয় না। মুসলমান ভাইরা বরঞ্চ আমাদের পূজায় সহযোগিতা করে। আমার ছোটবেলা থেকে আমি এই ক্লাবে পূজা দেখছি, এটা অনেক আগের পূজা এবং আমরা খুব আগ্রহ অনুসারে একটা বছর অপেক্ষা করে এই পূজা আসবে, আমরা সবাই একত্রে আনন্দ করব। আমাদের পাশে মসজিদ রয়েছে, আমরা যেমন ঈদে আনন্দ করি তেমনি তারাও আমাদের পূজায় আনন্দ করে। নামাজি ও পূজারীরা জানায় আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের দুই ধর্মের মানুষদের মধ্যে কোনোদিন বিশৃঙ্খলা হয়নি। সবাই সম্প্রীতির সাথে পাশাপাশি মসজিদ ও মন্দিরে নিজ নিজ ধর্মের কার্যক্রম পরিচালনা করছি। ব্রিটিশ আমলে থেকে আমাদের হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা শান্তি সমৃদ্ধির মধ্যেই আমরা অবস্থান করি। এখানে মন্দিরে থাকে আর মসজিদ থাকে, সবাই সম্মিলিতভাবে, কারোর সাথে কার কোনো বিরোধ নেই। তারা আমাদের ধর্মকে সম্মান করে তাদের ধর্ম পালন করে, আমরাও তাদের ধর্মকে আমরা সম্মান করে আমাদের ধর্ম পালন করি। আমরা মনে করি ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে উদ্বুদ্ধ হয়ে এই সম্প্রীতি ধরে রাখবে। এলাকাবাসী জানায় আজান শুরুর আগেই থেমে যায় পূজার যাবতীয় কার্যক্রম। আজানের পরপরই নামাজিরা আসতে শুরু করেন মসজিদে। নামাজের পর আবারও শুরু হয় পূজার কার্যক্রম। মন্দিরে বেজে ওঠে মাইক, ঢাক ঢোল সহ উলুধ্বনি। চৌধুরীবাড়ি আঙ্গিনায় একই স্থানে দীর্ঘ 50 বছর যাবৎ মসজিদ এবং মন্দির স্থাপিত হলেও প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে সম্প্রীতি বজায় রেখে। মূলত এই এলাকার মানুষের মধ্যে যে অনন্য একটা সামাজিক সম্প্রীতি বিদ্যমান রয়েছে, যার ফলে নামাজ আদায় এবং পূজা উদযাপনের ক্ষেত্রে অতীতে কখনোই কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আমরা আশা করি যে বিগত বছরের নেই এই বছরও সকলের সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে। দুর্গাপূজা চলাকালীন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সবসময় সজাগ থাকেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো প্রকার অবনতি না হয়। তারা উভয় ধর্মের লোকজনকে সাথে নিয়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকেন। এখানে সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের লোক পূজা করে এবং পাশে যে মসজিদ আছে সেখানে মুসলমানরা তাদের ধর্ম নামাজ পড়ে, কোনো রকম কোনো সমস্যা হয় না। যদি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় তবে বিশ্ব থেকে দূর হবে সাম্প্রদায়িক হানাহানি, এমনটাই মনে করেন নাগরপুরবাসী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।